আছো তোমরা? আজকে মূলত যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব ইংলিশ ক্লাস, এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সিলেবাসের একদম প্রথম চ্যাপ্টার। এই বইয়ের বি হাইভ বইটা আমি দেখাবো। এই যে বি হাইভ বইয়ের দুটো বই রয়েছে, একটা মোমেন্টস এবং বি হাইভ। এই বি হাইভ বইয়ের প্রথম চ্যাপ্টার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটির নাম আমি বোর্ডে লিখে রেখেছি, দ্য ফান দে হ্যাড। চ্যাপ্টারটির নাম দেখো আমি লিখে রেখেছি বোর্ডে। চ্যাপ্টারটির নাম হয়েছে দ্য ফান দে হ্যাড, রিটেন বাই আইজ্যাক অ্যাসিমভ। এবার মূলত যে চ্যাপ্টারটি নিয়ে আজকে এই গল্পটা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখবে আজ থেকে 4-5 বছর আগে যদি আমি এই গল্পটা পড়াতে যেতাম, তাহলে হয়তো আমার যে তখনকার যে স্টুডেন্টসরা থাকতো তাদের হয়তো বুঝতে একটু অসুবিধে হতো। কিন্তু আমি জানি যে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধে হবে না। তার কারণ হয়েছে করোনা সিচুয়েশনে, এই লকডাউনের মধ্যে যখন আমাদের সমস্ত সবকিছু বন্ধ হয়ে যায়, তোমরা কিন্তু ক্লাস এর মাধ্যমেই করেছো, কম্পিউটারসের মাধ্যমে কিংবা অনলাইন ক্লাস মোড কিন্তু তোমরা করেছো। গুগল মিটে কেউ কেউ করেছো বা বিভিন্ন মাধ্যমে তোমরা ভার্চুয়াল মিডিয়ামে তোমরা ক্লাস করেছো। তাই 5 বছর আগে যদি আমি ভাবতাম এই সিচুয়েশনটা, তাহলে কিন্তু ওইটা আমাকে স্টুডেন্টসদের বোঝাতে হয়তো একটু ওদের বুঝতে কষ্ট হতো, কিন্তু কিছুটা, পুরোটা না হলেও কিছুটা তোমরা আইডিয়া পেয়ে গেছো। তো আজকের যে চ্যাপ্টারটা রয়েছে, যেমন স্টোরিটির নাম দ্য ফান দে হ্যাড, অর্থাৎ কি ধরনের এনজয়মেন্ট একজন করে গেছেন বা যারা করে গেছেন, অনেকেই করেছে, তার সম্পর্কে। এটা একটা ফিউচার বেসড চ্যাপ্টার, সামথিং কল ফিকশন। তো প্রথমে একটু আমি আমাদের রাইটার সম্পর্কে বলবো। আইজ্যাক অ্যাসিমভ, বেসিক্যালি হি ইজ ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওকে, সো বেসিক্যালি অ্যাজ হি ইজ ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ওনার লেখালেখিতে প্রায় সময়, বেশিরভাগ সময় আমরা সায়েন্স ফিকশনটা কিন্তু উঠে আসে। কেমন? ও সায়েন্স ফিকশন, যে আজকে যে স্কুল সম্পর্কে তিনি বলেছেন, ফিউচার স্কুলসগুলি কেমন হবে, তো ডেফিনেটলি ইটস আ সায়েন্টিফিক ফিকশন। তো কিরকম হবে সেই স্কুলটা, সেই নিয়েই মূলত এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেখো, আজকে আমরা যখন স্কুল বলি, তো স্কুলে আমাদের কি কি দেখো, তো চোখটা বন্ধ করলে দেখা যায় প্রথমেই হয়েছে আমাদের ক্লাসের টিচার, একজন টিচার যিনি অবশ্যই একজন মানুষ, তাই না? লিভিং হিউম্যান ইজ আ টিচার, যে রোজ তোমাকে ক্লাসে আসছে এবং তোমার অনুযায়ী না, টাইম টেবিল যেরকম স্কুল অথরিটি ফ্রেম করবে সেই অনুযায়ী তোমার ক্লাস হবে। তাছাড়া অবশ্যই স্কুলের অন্যতম আকর্ষণ হয়েছে আমাদের বন্ধু বান্ধবরা, তাই না? স্কুলে গেলে দেখো কত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, একসাথে বসে আমরা 30-35 স্টুডেন্টস উই সিট টুগেদার এন্ড হ্যাভ আওয়ার ক্লাসেস, রাইট? তাছাড়া ক্লাসে একই 4 দেওয়ালের ভেতরে আমাদের বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে, আমরা পড়ছি। তার সঙ্গে টিচার কিন্তু একজন হিউম্যান, ইন দ্য সেন্স ক্লাসে যখন আমি বসে গল্প করছি আর অন্যদিকে টিচার পড়ছে, সে কিন্তু একদম স্টিফ হয়ে কথা বলছে না। সে কিরকম করে কথা বলছে, এই তোমাকে নাম ধরে ডেকে বলছে, কথা বলছো কেন, এটা করবে না, ওইটা বারণ করছে, বকছে, আবার ঠিক স্নেহ করছে। যখন তুমি খুব ভালো কাজ করছো তোমাকে যেমন অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে, আবার যখন তুমি একটু দুষ্টুমি করছো আমরা একটু বকাটাও খাচ্ছি, তাই না? তাছাড়া স্কুলে রয়েছে অ্যাসেম্বলি হচ্ছে, আমাদের প্রেয়ার হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, ডান্স, মিউজিক ক্লাস, তারপরে ধরো প্রেয়ার মিটস, ডিবেটস, কম্পিটিশনস, তো সবকিছু মিলিয়ে একদম পুরোটা আমাদের স্কুল এনভায়রনমেন্টের হয়েছে জাঁকজমক। একটা বিশাল বিল্ডিং রয়েছে বা ছোট বিল্ডিং রয়েছে, যেটাকে আমি স্কুল বলছি। তার সঙ্গে রয়েছে খুব সুন্দর খেলার মাঠ, কোথাও ছোট খেলার মাঠ, কোথাও বড় খেলার মাঠ। বেল পড়ছে, লাঞ্চ আওয়ার হচ্ছে, সবাই একসাথে খেতে যাচ্ছ, সবাই একসাথে বাড়ি ফিরে যাচ্ছ, একসাথে স্কুল আসছো, আর গল্প, পড়াশোনা বাদে তো কত গল্পই না হচ্ছে। তো বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন স্কুল বলছি, এই কথাটাই কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় আসে। স্কুল বলতে আমরা কিন্তু এইখানে যে বলা হয়েছে ভার্চুয়াল ক্লাসরুমস, স্কুলস অফ দ্য ফিউচার। দেখো স্কুলস অফ দ্য ফিউচার, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি। আমরা যদি দেখি স্কুলস অফ দ্য ফিউচারে কি থাকবে, দেখো ফিউচার স্কুলে প্রথমত যে থাকবে, পড়াশোনাটা বেসিক্যালি পুরোটাই কম্পিউটার্সের মাধ্যমে হবে, লার্নিং থ্রু কম্পিউটার্স। পড়াশোনাটা পুরোটাই বেসিক্যালি কম্পিউটারের মাধ্যমে হবে। তাছাড়া
ক্লাসরুমটা কিরকম হবে? এখন তো আমরা স্কুলের লাইভ ক্লাসরুমে থাকি, তাই না? ঘন্টা পড়ছে, টিচার আসছে, তার মতো করে পড়াচ্ছে, পড়ার পাশাপাশি নানান গল্পও করছে, একটা টপিকের থেকে অন্য টপিকে বোঝানোর জন্য তোমাকে প্রাসঙ্গিক করে তুলছে, টপিকটা তোমার বোঝা যেন তুমি বুঝতে পারো সেই লেভেলে নিয়ে আসে, এবং নানা ধরনের লাইভ এক্সাম্পলস আমরা দিয়ে থাকি। সবসময় ওরকম মেকানিক্যাল কোনো ব্যাপার থাকে না, কোনো ক্লাসরুমে থাকে না। সেই বিষয় যে কোনো বিষয় হতে পারে, সে সোশ্যাল স্টাডিজ হতে পারে, সে ইংলিশ হতে পারে, কিংবা সায়েন্স হতে পারে। তো সবটাই টিচারের এক এক রকম টিচার এক এক রকম ভাবে পড়ান, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু তা বুঝে নিচ্ছ। সো দ্য ক্লাসরুমস আর লাইভ ক্লাসরুমস, যেটা আমরা এখন রয়েছি। কিন্তু ফিউচারে ক্লাসরুমস কিরকম হবে? বলছে ফিউচার ক্লাসরুমস কিন্তু ভার্চুয়াল ক্লাসরুমস হবে। কোথাও কোনো টিচার থাকবে না, সেখানে টিচার হবে রোবোটিক টিচার। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোবোটিক টিচার, যেখানে রোবোটিক টিচার তোমরা যখন আমরা টেক্সটে ঢুকবো তখন দেখবো রোবোটিক টিচারকে মেকানিক্যাল টিচার বলা হয়েছে। অর্থাৎ এই মেকানিক্যাল টিচার আর লাইভ টিচারের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? আজকে আমি যদি মেকানিক্যাল টিচার হতাম তাহলে আমি কি করতাম? আমার মুখে ডেফিনেটলি কোনো হাসি থাকতো না, একদম সিরিয়াসলি আমি বলতাম এখন তোমাদের ক্লাস হবে ইংলিশ, ক্লাসের চ্যাপ্টারের নাম হয়েছে দ্য ফান দে হ্যাড, এমন ভাবে একটা পুরো মেকানিক্যাল ভাবেই তোমার ক্লাসটা চলতো। সো মেকানিক্যাল টিচার তুমি বুঝতে পারছো কি পারছো না, সেই পেজটা তিনি বুঝতে পারেন না, বিকজ দে আর রোবটস। সেকেন্ড মেকানিক্যাল টিচারের ডেফিনেটলি দেয়ার ইজ নো ইমোশনস। তুমি কথা বলছো, শুনছো, কিংবা তুমি ক্লাস চালিয়ে কোথাও চলে গেলে মেকানিক্যাল টিচার কিন্তু তা ধরতে পারবে না, তার মতো করে সে পড়িয়ে যাবে, বিকজ দ্যাট ইজ এ মেশিন, রাইট? মেকানিক্যাল টিচার তুমি ক্লাসে বসে যখন অন্য কিছু ভাবছো, টিচার কিন্তু ঠিক ধরে নিচ্ছে, এই কিরে কি ভাবছিস? সো মেকানিক্যাল টিচার ওগুলো কিছুই ধরতে পারবে না। আর তাছাড়া রয়েছে আমাদের এই যে টেক্সট বুক, দেখো আমাদের সবগুলো বই কিন্তু প্রিন্টেড ফর্মে রয়েছে, তাই না? আমরা যে যা বই পড়ছি সবগুলো বই প্রিন্টেড ফর্মে রয়েছে। কিন্তু যখন আমাদের ফিউচার ক্লাসরুমস হবে, ইট উইল বি টেলিবুকস অর ই বুকস। ই বুকস আমরা সবাই জানি, এখন তো কোনো কিছু সার্চ করতে হলে আমরা বইয়ের পাতা তো উল্টাই, কিন্তু তার সঙ্গে একটা ট্রেন্ড রয়েছে, আমরা গুগল সার্চ ইঞ্জিনে আমরা চলে আসি। তো গুগল সার্চ ইঞ্জিন বা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন রয়েছে, ওখানে গিয়ে টাইপ করলে আমি আনসারটা পেয়ে যাচ্ছি, অনায়াসে আনসারটা পেয়ে যাচ্ছি। তো ফিউচার ক্লাসরুমসে বলছে কোনো প্রিন্টেড কোনো কিছু থাকবে না। ফিউচার তখন ক্লাসরুমস গুলো যেরকম ভার্চুয়াল হবে, টিচার হবে মেকানিক্যাল, শিখবে তারা কম্পিউটার্সের মাধ্যমে, এবং অবশ্যই টেক্সটগুলি হবে মুভিং টেক্সট। ওকে, দ্য টেক্সট উইল বি, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি মুভিং টেক্সট, মানে এরকম প্রিন্টেড ফর্মে যেরকম হাতে নিয়ে ফিল করে পড়ছি, আজকে এতটুকু পড়লাম, মুভিং টেক্সট কিন্তু একদম উঠতে থাকবে। হয়তোবা তখন কিছু টাইম বেসড করে দেওয়া হবে, টেক্সট কতটুকু মানে কতটা পেসে ঘুরবে টেক্সটটা, ওটারও কিছু একটা ব্যবস্থা হবে শিওর। তো সেরকম বলছে ফিউচার ক্লাসরুমসটা হবে। তো আমাদের যে এখনকার ক্লাসরুম, দেখো আমি যদি একটা এইটা দেখাই, এই সুন্দর একটা ড্রয়িং, এইটা হয়েছে আমাদের প্রেজেন্ট ক্লাসরুম, রাইট? এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ক্লাসরুম, টিচার রয়েছেন এবং স্টুডেন্টসরা রয়েছেন, পড়ছে তোমাদের ঠিক ক্লাসরুমের মতো। দেখো তোমাদের ক্লাসরুমে যেরকম তোমরা পড়ে থাকো ঠিক সেরকমই ক্লাসরুম এখনকার দিনে যে ক্লাসরুমটা রয়েছে। সো লেটস গো ইনটু দ্য টেক্সট ইন ডিটেইল। It starts with, Margie even wrote about it that night in her diary. On that page headed 17th May 2157, she wrote, Today, Tommy found a real book. গল্পটা শুরু হচ্ছে দুটো বাচ্চার কথা বলে, মার্জি এবং টমি। সাল ইয়ারের কথা বলা হচ্ছে 17th May 2157. So we are in 2022, right? And they are talking about 2157. So it's a difference between many years. তার তখনকার ক্লাসরুমস অবশ্যই ডিফারেন্ট হবে, আমরা তো থাকবোই না, দ্যাটস ফর শিওর। তো তখন বলছে মার্জি কিছু একটা পেয়েছে, wrote about it that night in her diary. Now what is a diary? Diary basically দেখো, ডায়েরি হয়েছে আমরা যেন কোনো ঘটনা ভুলে না যাই,
অনেকে ডায়েরি লেখার খুব সুন্দর হ্যাবিট থাকে, ডায়েরি রাইটিং হ্যাবিট। হোয়াট ইজ দ্যাট? ডায়েরি রাইটিং হ্যাবিট হয়েছে যেখানে আমি আজকের দিনে কি হলো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ডেট দিয়ে আমি লিখে রাখলাম, যাতে আজ থেকে অ্যাটলিস্ট 10 ইয়ার্স পরে বা ধরো 5 ইয়ার্স পরে যখন আমি ডায়েরিটা হাতে নেব, আমার ঘটনাগুলো কি হয়েছিল আবছা আবছা হলেও কিছু একটা মনে চলে আসবে। দ্যাটস ওয়াই বেসিক্যালি আমরা ডায়েরি লিখে থাকি, ঘটনাগুলো যাতে ক্রোনোলজিক্যাল অর্ডারে যেন থাকে, আমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো যেন আমরা ভুলে না থাকি, এবং অবশ্যই অবশ্যই আমাদের প্রাণের অনেক অনুভূতি আমরা কিন্তু ডায়েরিতে অবশ্যই লিখে থাকি। তো সেরকম একটা ডায়েরির কথা বলা হয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে আজকে টমি কি পেল? টমি ফাউন্ড এ রিয়েল বুক। অলরাইট, ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক. Margie's grandfather once said that when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. তাহলে বলছে যে তার গ্র্যান্ডফাদার যখন ছোট বাচ্চা ছিল, ছেলে বয়সে ছিল, তখন বলেছিল যে তার গ্র্যান্ডফাদার বলেছিল যে তখনকার দিনে বই সব প্রিন্টেড ফর্মে থাকবে, যেরকম আমাদের নর্মাল বুকসগুলি সব প্রিন্টেড ফর্মে থাকে। তো বলছে তখনকার টাইমে বই সব প্রিন্টেড ফর্মে ছিল, মানে হাতে নিয়ে আস্তে আস্তে করে বই পড়তে পারতো। এবং বইয়ের দেখো, যখন তোমরা নতুন বই নিয়ে আসো, অনেকেরই হ্যাবিট থাকে বইয়ের একটা স্মেল নেওয়ার, ওইটা একটা আলাদা ব্যাপার রয়েছে, বইয়ের নতুন বইয়ের একটা গন্ধ রয়েছে। তো সেই সব কিছু কিন্তু ফিউচারের যে ক্লাসরুমে যারা রয়েছে তারা কিন্তু কিছুতেই জানবে না, বিকজ দে উইল নেভার হ্যাভ দ্য প্রিন্টেড বুকস, দে উইল অল হ্যাভ মুভিং ই টেক্সট, আইদার টেলিবুকস বা ই বুকস যেগুলো বলছো, সবকিছু একটা ফরম্যাটে থাকবে। ওকে, ই বুকস যেরকম থাকে, কোনো কিছু হাতে প্রিন্টেড নেই, তোমার মুভিং টেক্সট, রাইট? They turned the pages which were yellow and crinkly, because এটা অনেক পুরনো বই, তাহলে হাতে নিলেই বইটা নষ্ট হয়ে যাচ্ছে, যেমন এটা অনেক পুরনো বই। And it was awfully funny to read words that stood still instead of moving. তো ওদের কাছে, ওদের ভাই বোনদের কাছে এটা তো সাংঘাতিক ব্যাপার ছিল, তারা তো কোনো দিনও দেখেনি, তারা তো কোনো দিনও প্রিন্টেড বুক দেখেনি। প্রিন্টেড বুক যার মধ্যে টেক্সট নড়ছে না, ওইটা ওদের জন্য একটা সাংঘাতিক খুব দারুণ মজার জিনিস ছিল, ওরা দেখছিল। And then when I turned back to the page before, it had the same words on it that it had when they read it for the first time. প্রিন্টেড বইয়ের মজাটা হয়েছে আমি আমার পেজ মতো পড়বো, আমার সময় মতো পড়বো, এবং আমি যেই জিনিসটা চাইবো আমি বারবার করে পড়তে পারবো, মুহূর্তে জিনিসটা কোথাও উধাও হয়ে যাবে না বা চলে যাবে না। কিন্তু মুভিং ই টেক্সট নিয়ে যখন ফিউচার স্কুলসরা থাকবে, বা আমরা যখন ধরো ইন্টারনেটে কোনো কিছু পড়ছি, চট করে যদি স্ক্রলের মাধ্যমে এরকম হয়ে যায় যে যেই জায়গাটা আমি পড়ছিলাম হঠাৎ হারিয়ে গেল, এবং অনেক কষ্ট করে খুঁজে আবার কিন্তু সেই জায়গাটাকে আমাকে বের করতে হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা একটা প্রবলেম ছিল। কিন্তু আজকে মার্জি আর টমি অবাক হয়ে গেল যে বইটা দেখে, যে ওরা ফার্স্ট পেজে যেটা ছিল সেটা যখন পেজগুলো টার্ন করে আবার প্রথম পেজে দেখলো একই জিনিস লেখা রয়েছে। তাছাড়া বইটার লেখাগুলো বসানো, ইট ইজ নট মুভিং লাইক দি ই বুকস অফ দি মুভিং ই টেক্সট। তাছাড়া বইটাকে তারা প্রিন্টেড ফরম্যাটে যেহেতু রয়েছে তারা হাতে নিতে পারছে। তো এই সব কিছু আজকের জন্য ওদের জন্য মার্জি এবং টমির কাছে দারুণ মজার ব্যাপার ছিল। What a waste when you are through with the book. You just throw it away. I guess our television screen must have had a million books on it, and it's good for plenty more. I wouldn't throw it away. Same with mine, said Margie. She was 11 and hadn't seen as many telebooks as Tommy had. He was 13. So Tommy বড় ছিল, 13 years old, and Margie was only 11 years old. তো এরা তো টেলিবুকস দেখেছে, তো বলছে যে এই বইয়ে, প্রিন্টেড বইয়ে কতটুকু বা ইনফরমেশন থাকবে, তাছাড়া তো মুভিং বুকসে প্রচুর 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 ইনফরমেশন রয়েছে। তো সেই নিয়ে তারা আলোচনা করছিল যেটাতে কত থাকবে। টমি যেহেতু বড় ছিল, সে বলছে আমি তো অনেক বেশি বই দেখেছি তোমার থেকেও। কার থেকে? মার্জি থেকে। মার্জির বয়স ছিল 11 years. She said, "Where did you find it?" "In my house." He pointed without looking because he was busy reading. "What it's about school?" মার্জি জিজ্ঞেস করলো, দেখলো প্রথমে যে টমি খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে, এবং এতটাই মনোযোগ যে সে একবারও ফিরে দেখলো না মার্জি কি বলছে। বললো এত কি পড়ছে, কি লেখা রয়েছে সেই ডায়েরিতে, কি লেখা রয়েছে এখানে? বললো স্কুল সম্পর্কে লেখা রয়েছে।
এবার মার্জি বলছে স্কুল এইটা কি, এটার মতো ভীষণ বোরিং, এটা নিয়ে আবার লেখার কি রয়েছে? Margie was scornful. School? What's there to write about school? I hate school. আমি জানি লকডাউনে আমরা প্রত্যেকেই স্কুলকে কিন্তু মিস করেছি, প্রত্যেকেই। There is none যে স্কুলকে মিস করেনি, কিন্তু এখানে মার্জি এবং টমি আমাকে মনে রাখতে হবে ওরা ফিউচার স্কুলসে রয়েছে, এবং সেই ফিউচার স্কুলসে কোনোভাবেই কিন্তু ওরা এরকম আমাদের মতো স্কুল একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা সারাউন্ডের চার দেওয়ালের ভেতরে যেখানে অনেক বাচ্চারা একসাথে পড়ছে, এই যে যেরকম আমি ছবিটা একটু আগে দেখালাম আবার দেখাচ্ছি, এরকম এনভায়রনমেন্টে, এরকম সোশ্যাল এনভায়রনমেন্টে ওরা পড়াশোনা করবে সেই ধারণা কিন্তু ওদের নেই। Alright, they think that school cannot be something of fun because orato they are in the future schools where they were studying all alone. They were studying all alone. They cannot be in schools. Okay, the schools must remember that আমি যে স্কুলের কথা বলছি সেই স্কুল কিন্তু এখনকার স্কুলের আমাদের যে প্রেজেন্ট স্কুলের থেকে অনেক 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 ডিফারেন্ট রয়েছে। Margie always hated school. Now she hated it even more. The mechanical teacher had been giving her test after test in geography, and she had been doing worse and worse until her mother had shaken her head sorrowfully and sent for the country inspector. তাহলে মার্জির আরো স্কুলকে হেট করার কি ছিল? তারা কিন্তু মনে রাখতে হবে তারা যে স্কুলে পড়ছে, স্কুলস অফ দ্য ফিউচার, তাদের বাড়িতেই স্কুল, তারা একটা আলাদা রুম রয়েছে যেটাকে ওরা স্কুল বলছে, ওরা অন করছে, মেকানিক্যাল টিচার স্টার্ট হয়ে যাচ্ছে, আজকের কি চ্যাপ্টার হবে, তারপরে টেস্ট দিচ্ছে, পুরোটাই ওদের পুরো মেকানিক্যাল। ওইখানে যদি বসে সে অন্য কথাও ভাবে তার টিচারের ধরার বাইরে, সে ভাবতেই পারবে না, এবং টিচার তাদের জন্য একজন মেকানিক্যাল রোবট ওদেরকে পড়াচ্ছে। তো টিচার যেটা মানুষ হতে পারে এবং সে ক্লাসকে কতটা লাইভলি করে তুলতে পারে কিংবা অনেকেই একসাথে মিলে ক্লাস করবে সে সম্পর্কে কিন্তু ওদের কোনো ধারণা নেই। তো সেই জন্য ও বলছে স্কুল আমি একদম হেট করি, আই ডোন্ট লাইক স্কুল। আর তার থেকেও কেন বেশি হেট করি তার কারণ হয়েছে ইতিমধ্যে সে জিওগ্রাফি টেস্ট দিচ্ছে বারবার এবং সেখানে ভীষণ ভীষণ বাজে নম্বরও বারবার পাচ্ছে, কিছুতেই পারছে না, এবং তার মার থেকে ভীষণ বকুনি খেতে হয়েছে তাকে, সেই জন্য স্কুলকে এখন মার্জি আরো বেশি হেট করছে। হি ওয়াজ আ রাউন্ড লিটল ম্যান। সে যে কম্পিউটারটা পড়াশোনা করতো সেটাকে নিয়ে গিয়ে তার মা কি করলো, কান্ট্রি ইন্সপেক্টর অর্থাৎ যে ওগুলো ঠিকঠাক করে আমাদের এখানে যেরকম মেকানিক্স রয়েছে তার কাছে দিয়ে এলো। He was a round little man with a red face and a whole box of tools and dials and wires. The part Margie hated most was the slot where she had to put homework and test papers. She always had to write them out in a punch code. They made her learn, and when she was 6 years old, and the mechanical teacher calculated the marks in no time. তো এই ব্যাপারটার সাথে অনেকে আমরা ওয়াকিবহাল রয়েছি। সে ব্যাপারটা কি, শুধু যে অনলাইন আমি পড়বো তা কিন্তু নয়, আমার পরীক্ষাও দিতে হবে, আমাকে টেস্ট দিতে হবে, কিংবা আমার রোজকার হোমওয়ার্কও দিতে হবে। যেরকম অনেকে আমরা গুগল ক্লাসরুমে আমাদের রোজকার পড়াশোনাগুলো আমরা আপলোড করেছি, কেউ কেউ আমরা একটু খেলো একটু পরের মধ্যে যে আমাদের কাজগুলো লকডাউনে দেওয়া হতো খুব আমরা এগুলো করেছি। তো সেরকম ভাবেই তাদেরকেও ক্লাসের পরে মেকানিক্যাল টিচারের ক্লাস শেষ হয়ে গেলে তারপরে কিছু টেক্সট দেওয়া হতো, সেইগুলো তাদের করে কিন্তু আপলোড করতে হতো, এবং সেই আপলোডের মধ্যে কি হতো, আমার যতক্ষণ না আপলোড করতে লাগতো, বিকজ আই এম আ হিউম্যান, যে হতো যাকে আপলোড করা হচ্ছে সেটা একটা মেশিন খুব দ্রুত সেটা ক্যালকুলেট করে দিয়ে দিত। তো সেই পার্টটা মার্জির একদমই পছন্দ ছিল না। The inspector had smiled after he was finished and patted Margie's head. He said to her mother, "It's not the little girl's fault, Mrs. Jones. I think the geography sector was geared a little too quick. Those things happen sometimes. I have slowed it up to an average 10-year level. Actually, the whole overall pattern of our progress is quite satisfactory." And he patted Margie's head again. তো মার্জিকে আদর করে এরকম করে আমরা যে প্যাটিং করি, আদর করে কাউকে ধরো একটু পিছে এরকম করে মারলাম, এটাকে বলে প্যাটিং। সো সেটা করে
দ্য কান্ট্রি ইন্সপেক্টর কি বলল? কান্ট্রি ইন্সপেক্টর তার মাকে বললেন যে মিসেস জন, এটাতে মার্জির কোনো দোষ নেই, আপনার মেয়ের কিন্তু কোনো দোষ নেই, এটার স্পিডটা কোনোভাবে খুব বেড়ে গেছিল, তাই ওর রেজাল্টটা বারবার খারাপ হচ্ছিল। এখন স্পিডটাকে স্লো ডাউন করে 10 লেভেলের করা হয়েছে, ঠিক আছে? টমি, so she said to Tommy, why would anyone write about school? তো এই সব এক্সপিরিয়েন্স নিয়ে মার্জি ওয়াজ জাস্ট ফেড আপ অ্যাবাউট স্কুলস, ওর স্কুলের প্রতি কোনো ভালোবাসা ছিল না। তো তাই মার্জি বারবার ভাবছিল স্কুলে এমন কি রয়েছে যেটা নিয়ে লেখা যেতে পারে, স্কুলে এমন কি এত মজার রয়েছে যেটা বারবার টমি এত মনোযোগ দিয়ে পড়ছে যে ওকে টাইমই দিচ্ছে না, ওর কথা শুনছে না। সো হোয়াট ইজ দেয়ার সো মাচ ইন্টারেস্টিং অ্যাবাউট স্কুলস? তো ভাব, so she said to Tommy, why anyone write about school? বলছে স্কুলে কি আছে, কি লিখেছে স্কুল নিয়ে, স্কুল তো মজার ব্যাপার, স্কুলকে নিয়ে মজা করবো এটা হতেই পারে না। Tommy looked at her with very superior eyes. Because it's not the kind of our school, stupid. This is the old kind of school that they had hundreds and hundreds years ago. Tommy বোনকে বলল, আরে এটা তো আমাদের মতো করে স্কুল না যেটা আমরা ঘরে করছি, এটা এমন এক ধরনের স্কুল যেটা হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস ইয়ার্স অ্যাগো এক্সিস্ট করতো, একদম অন্য ধরনের স্কুল, এটা আমাদের মতো স্কুল নয় রে ভাই। বোনকে বলছে, টমি ইজ সেইং টু মার্জি। Centuries ago, Margie was hurt. Well, I don't know what kind of school they had all that time ago. She read the book over his shoulder for a while, then said, anyway, they had a teacher. কিছুক্ষণ পরে বলল, যাই হোক ওদের তো টিচারও ছিল। এবার মার্জির ধারণা টিচার মানে বা ক্লাসরুম এগুলো মানে ওদের ফিউচার স্কুলসে যেরকম ছিল এরকম, যে ঘরের ভেতরে স্কুল এবং একজন টিচার হয়েছে একজন একটা মেকানিক্যাল টিচার। They cannot imagine, they cannot even think that teacher can be a living human being. A living human person, আমাদের মতো কেউ আসবে, বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টস পড়াবে, বিভিন্ন টিচাররা, ওই রকম ধারণা ওদের ছিল না। একজন মানুষ যে টিচার হতে পারে তখনকার বাচ্চাদের ওই ধরনের কোনো আইডিয়াই থাকবে না। এই গল্পটা আমার মনে রাখতে হবে, ইটস সায়েন্স বেসড ফিকশন, যেটা বলছে 2157 ঘটছে। তো সেই তখনকার সময় কোন স্কুলস এখনকার মতো এরকম 4 দেওয়ালের ভিতরে প্লেগ্রাউন্ড টেগ্রাউন্ড দিয়ে এরকম কোন স্কুল কনসেপ্ট থাকবে না, তাছাড়া প্রিন্টেড বুকস আমার থাকছে না, এবং অবশ্যই দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হিউম্যান টিচার্স, দেয়ার আর অনলি মেকানিক্যাল টিচার্স। একদম রোবটস পড়াবে, একদম উইদাউট ইমোশন, স্ট্রেট শুরু করে দেবে পড়া, তুমি বুঝছো না বুঝছো সে তার মতো পড়িয়ে যাবে। শিওর they had a teacher, but it wasn't a regular teacher, it was a man. A man? How could be a man a teacher? Well, he just told the boys and girls things and gave them homework and asked them questions. A man isn't smart enough. Sure he is. My father knows as much as my teacher. তাহলে এবার এদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। টিচার? সে আবার হিউম্যান? হাউ ইজ ইট পসিবল? টিচার কিভাবে হিউম্যান হতে পারে? আর একটা মানুষ কতই বা জানতে পারে সে টিচার হয়ে যাবে? কারণ না, ওরা তো মনে রাখতে হবে ওরা রোবটের মাধ্যমে পড়ছে, মেকানিক্যাল টিচার। সো একজন হিউম্যান বিং কি টিচার হতে পারে নাকি? তার কাছে কতটুকু বা জ্ঞান রয়েছে? তখন বলছে না, বাবার তো রয়েছে। মার্জি wasn't prepared to dispute that. অর্থাৎ মার্জি একদম আর্গুমেন্টে, ডিসপিউট ইজ আর্গুমেন্ট, কোন ধরনের আর্গুমেন্টে মার্জি ইন্টারেস্টেড ছিল না। তখন মার্জি বলছে, I would not want a strange man in my house to teach me. ওই যে আমি কনসেপ্টটা বললাম, ওদের জন্য তো স্কুল মানে বাড়িতেই স্কুল, যে কোনো একটা রুমের মধ্যে কম্পিউটার রয়েছে, দ্যাট ইজ অল অ্যাবাউট স্কুল। বলছে মেকানিক্যাল টিচার তার মানে ওরা তো আর স্কুলে যাচ্ছে না, স্কুল ওদের কাছে আসছে। ফিউচার স্কুলটা কি? ওরা তো আর স্কুলে যাচ্ছে না, ওদের বাড়িতেই স্কুল, এবং মেকানিক্যাল অন করলে ওদের সময় মতো, ধরো রাত 7টার সময় ইচ্ছে হলো যে আমি এখন জিওগ্রাফি পড়বো, সো দে উইল সুইচ অন দ্য কম্পিউটার, জিওগ্রাফি টিচার উইল কাম, মেকানিক্যাল রোবট, সে তার মতো করে চ্যাপ্টারটা এক্সপ্লেন করবে। স্কুলের যে ধরা বাঁধা টাইম টেবিল রয়েছে আমাদের, এখন স্কুলে যেতে হবে, প্রেয়ার করতে হবে, ক্লাসে যেতে হবে, এই কয়টা ক্লাস করতে হবে, লাঞ্চ ব্রেক হবে, তারপরে আবার ক্লাস করব, খেলার ক্লাস হবে, তারপর এই ধরনের নাথিং, কোনো কনসেপ্ট ছিল না।
সো আমাকে ধরে নিতে হবে তারা তখন কার আইডিয়াটা নিয়ে ভাবছে যে স্কুল তো আমার বাড়িতে, তার মানে যদি একটা লিভিং হিউম্যান বিং টিচার হয়ে থাকে তাহলে তো টিচারকে বাড়িতে থাকতে হবে। অফকোর্স আমি তো চাইবো না কোনো স্ট্রেঞ্জার আমার বাড়িতে সবসময় থাকুক। Tommy screamed with laughter. You don't know much, Margie. The teachers didn't live in the house. They had a special building and all the kids went there. তাহলে টমি বলছে, আরে বোকা, এটা আমাদের মতো স্কুল না রে। স্কুলটা কিরকম? স্কুলটা হয়েছে ঠিক এরকম, ওদের একটা স্পেশাল জায়গা ছিল যেখানে রোজ ওরা যেত, যেখানে ওরা রোজ যেত এবং সেটাকে ওরা স্কুল বলছে। একসাথে বহু বাচ্চারা একসাথে যেত এবং একই পেসে ওরা পড়াশোনা করতো। দিস ইজ সামথিং হলো ওদের স্কুল, দ্য স্কুল অফ দ্য ফিউচার। দেখো দুজনের কম্পিউটার নিয়ে কিন্তু বসে গেছে, যে যার কম্পিউটার পড়ছে, তাই না? এবং এটাই তাদের স্কুল, বাড়ির মধ্যে স্কুল, কোনো ইউনিফর্মের বালাই নেই, যে যার মতো করে ড্রেস করে যার যখন যেটা ইচ্ছে সে তার বিষয় নিয়ে পড়াটা স্টার্ট করে দিল। এবং কোনো ক্লাসরুম নেই যে 50-60 জন বা 30-35 স্টুডেন্টস একসাথে পড়ছে, ওরকম কোনো কনসেপ্ট নেই। তাদের টিচার মানেই এই কম্পিউটারের মধ্যে একজন রোবট শুরু করে দেবে যে আজকের বিষয় এই and it goes with its own pace. So they are not aware of this school. So this is the traditional schools or the schools যেটা আমরা এখন করছি, এবং এই স্কুলটা হয়েছে ফিউচার স্কুলস। দেখো দুটো আমি পাশাপাশি রাখলাম। আমি যদি দুটো পাশাপাশি রাখি আমার স্টুডেন্টসরা ওপারে যারা রয়েছে খুব ভালো বুঝতে পারবে কনসেপ্টটা। একটা হয়ে গেল আমাদের এই যে কম্পিউটার মাধ্যমে পড়াশোনা, যেটাকে আমি ফিউচার স্কুলস বলছি, এবং এটা হয়েছে আমাদের ট্রেডিশনাল স্কুল, যেখানে খুব জমজমাট পরিবেশ রয়েছে, মাস্টার মশাইরা রয়েছে, খুব দারুণ করে মজা করে পড়াচ্ছেন, স্টুডেন্টসরাও পড়াশোনার পাশাপাশি নানান বিষয়ে হলিস্টিক ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করছি দুটো স্কুল, যা ফান ডে হ্যাডে আমরা দুটো স্কুলের কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে শিক্ষা, আর একটা হচ্ছে ক্লাসরুমে বসে শিক্ষা। তো সেটা নিয়ে আলোচনা করছে এবং বলছে না আমি তো কখনো চাইবো না স্ট্রেঞ্জার্স আমার বাড়িতে এসে পড়া। তখন বলছে যে না রে, ওরা তো এমন একটা স্কুলে যেত যেখানে ওরা যেত, স্কুল ওদের কাছে আসতো না। একটা স্পেশাল বিল্ডিং ছিল যেটাকে স্কুল বলা হচ্ছে, এবং সেই বিল্ডিং এ সবাই মিলে পড়াশোনা করতো। দেখো কি বলছে, look at para number 8. But my mother says a teacher has to be adjusted to fit the mind of each boy and girl. It teaches that each kid has to be taught differently. ওদের পড়াটা মনে রাখতে হবে, ওরা কিন্তু গ্রুপ স্টাডি করছে না, ওদের টিচার 1:1 পড়াচ্ছে। তো মার্জির মাদার সবসময় কি বলতো যে অবভিয়াসলি এক একজনের ইন্টেলিজেন্স এক এক রকম, কেউ গানে ভালো, কেউ পড়ায় ভালো, কেউ ডান্সে ভালো, কেউ স্পোর্টসে ভালো। তো যার যেরকম লেভেল সেই অনুযায়ী টিচারকে পড়াতে হবে। তাহলে মেকানিক্যাল টিচারই সেটা করতে পারে। একটা ক্লাসরুমে যখন 30টা বাচ্চা থাকবে, 30 জনের ক্যাপাসিটি 30 রকম, সেখানে একজন টিচার একই সময় কিভাবে পড়াবে? তারা তো সেই কনসেপ্টই বুঝতে পারছে না। She wanted to read about those funny books. They aren't even half finished when Margie's mother called, Margie, school. ওরা এত মজা নিয়ে কৌতূহল নিয়ে এখনকার স্কুল সম্পর্কে পড়তে চাইছিল, কিন্তু ঠিক সেই সময় যেরকম আমরা ধরো কোনো স্টোরি বুক বা ধরো টিভির কোনো সিরিয়াল বা কিছু একটা দেখতে চাইছি, ঠিক সেই সময় মা বলবে কিরে এখনো পড়তে বসিসনি। ঠিক তখনকার মাদাররা কিন্তু খুব একটা বোধহয় তখনও চেঞ্জ হবে না, দেখাই যাচ্ছে। 21:57 মাদার ডেকে বলল ইটস টাইম ফর স্কুল, এবার বইপত্র গল্প টল্প যা যা করছো সেগুলো বন্ধ করে যে যার স্কুলে যাও, অর্থাৎ ওদের বাড়িতেই স্কুল, যে যা পড়াশোনা করতে বসো। Now said Mrs. Jones and it's probably for Tommy too. বলল দুজন ভাই বোনকেই বলল যে মার্জি এবং টমি তোমাদের দুজনের এখন পড়ার সময় হয়ে গেছে। Margie said to Tommy, can I read the book some more with you after school? Maybe, he said. He walked away whistling the dusty old book tucked beneath his arms. বইয়ের আর্মের নিচে অর্থাৎ হাতের নিচে নিয়ে হুইসেল বাজাতে শীষ বাজাতে টমি কিন্তু ঘুরে বেড়ালো। Margie went into the school room. স্কুল রুমটা ওদের কিরকম ছিল? It was right next to the bedroom. স্কুলটা একদম ওদের বেডরুমের পাশে, অর্থাৎ ওদের শোয়ার ঘরের পাশেই একটা রুম ছিল যেটাকে ওরা স্কুল বলছে।
and the mechanical teacher was on and waiting for her. Already computer on হয়ে আছে এবং ওয়েট করছে যে কখন মার্জি আসবে, আরেকটা বাটন ক্লিক হবে এবং ক্লাস শুরু হয়ে যাবে। It was always on at the same time every day except Saturday and Sunday. তো সপ্তাহে 5 দিন একই সময় এটা অন হতো এবং স্যাটারডে সানডে ছাড়া বলছে সপ্তাহে 5 দিন মেকানিক্যাল টিচার একই সময় একই টাইমে ওরা পড়তে বসে যেত। Because her mother said little girls learn better if they learn at the regular hours. এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে পড়ার ইচ্ছে মার্জির মাদার ঠিক করে দিল যে আমরা যদি নিয়মিত একই সময় পড়তে বসি, ধরো সকালে ভোরবেলা 7টা 6:30 বা কিংবা 5:30টায় যদি আমি রোজ অঙ্কটা নিয়ে বসি কিংবা আমি রোজ ইংলিশ নিয়ে বসে আমি একটু ভালো শিখবো, এটা মার্জির মাদারের আইডিয়া। সো ওই টাইমে ওরা পড়তে বসতো, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে ওদের কিন্তু স্কুলের কোনো টাইম টেবিল ছিল না, তারা যখন চাইবে তখনই ওরা স্কুলটাকে অ্যাক্সেস করতে পারবে, রাইট? আমাদের যেরকম 10টার মধ্যে স্কুলে ঢুকতে হবে কিংবা 10:40-তে ঢুকতে হবে, ওদের সেরকম ছিল। ইট ওয়াজ অ্যাকর্ডিং টু দেয়ার উইশ, but it was the parental pressure which let her study at the same time. All right? The screen was lit up and it says, today's arithmetical lesson is on the addition of proper fractions. Please insert yesterday's homework in the proper slot. আমি এখনই যে টোনে কথা বললাম, মেকানিক্যাল টিচার অবশ্যই ওই কথাটা সেই টোনেই বলে। আমরা যখন ক্লাসে লাইভ টিচার্স, লিভিং বিংস, আমরা যে এখনকার ক্লাসে যখন টিচাররা আসি, প্রথমত আমরা জিজ্ঞেস করি কি কেমন আছো, গ্রিটিংস করো, তোমরাও দাঁড়িয়ে যাও, ভালো আছো কিনা জিজ্ঞেস করি, এবং তারপরে আস্তে আস্তে আমরা পড়াশোনায় ঢুকে যাই। কিন্তু মেকানিক্যাল টিচার সঙ্গে সঙ্গে উইদাউট ইমোশনস একদম স্ট্রেট মতো করে একদম শুরু করে দিল ইন আ প্রপার ফর্মাল নোট। Today's arithmetic lesson is on addition of proper fractions. Please insert yesterday's homework in the proper slot. যেরকম ঠিক মেশিনসরা যেভাবে কথা বলতে থাকে, মেকানিক্যাল টিচার কিন্তু সেইভাবেই কথা বলেন। Margie did so with a sigh. She was thinking about the old schools they had when her grandfather's grandfather was a little boy. যদিও এখানে মেকানিক্যাল টিচার তার অধ্যায় দিয়েই চলেছে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু মার্জি বসে বসে ভাবছে যে কি মজাই না আমার গ্র্যান্ডফাদাররা করতো, তারা যখন আমাদের বয়সী ছিল, এত বাচ্চা একসাথে হই হুল্লোড় পরিবেশে নাচ গান আনন্দ, একটা আলাদা রোজ একই সময় স্কুলে যাওয়া, একটা অন্যরকম টাইম টেবিল, একই সাথে সহপাঠী একসাথে একই বেঞ্চে বসে মজা করে পড়াশোনা করা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মার্জি আলোচনা করছে। আজ সেই মুহূর্তেই যদি এটা মেকানিক্যাল টিচার না হয়ে আমাদের মতো লাইভ ক্লাসরুম হতো, তাহলে কিন্তু তৎক্ষণাৎই টিচার বলেই নিত, এই কিরে কি ভাবছিস, যেটা আমরা প্রায় করে থাকি এবং বকাও দিয়ে থাকি। কিন্তু মেকানিক্যাল টিচার কিন্তু সেটা ধরতে পারেনি, এর জন্য ফিউচার ক্লাসরুমসকে তাদের বা ফিউচার স্কুলসকে তাদের এত বোরিং মনে হচ্ছে, বিকজ ইটস অল মেশিনস উইল বি রুলিং দেম। She was thinking, all the kids from the whole neighborhood came, laughing and shouting in the school year. যেরকম ঠিক স্কুলের ঘন্টা পড়লে পরিবেশ দেখা যায়, একসাথে বহু বাচ্চারা ঢুকছে, টিচাররা ঢুকছে, স্যাররা ঢুকছে, সবাই আমরা একসাথে স্কুলে ঢুকছি। Sitting together in the classroom, তোমরা দেখো একই সাথে তোমরা ক্লাসরুমে বসো, এই যে একই সাথে তোমরা ক্লাসরুমে বসো। Laughing and shouting in the school yard, sitting together in the school room, going home together at the end of the day. They learned the same thing so they could help one another with the homework and talk about it. All the teachers were people. So আজকের দিনের যে পরিবেশটা, আজকে আমরা যেই সিচুয়েশনে আমরা বাস করছি, এই পরিবেশটা নিয়ে 2157 এর একটা ছোট বাচ্চা মার্জি এবং টমি সেই একটা ডায়েরি পেল এবং তারা আলোচনার মাধ্যমে বলল। এই যে মজাটা মার্জির মাথায় এতটাই ইম্প্যাক্টফুল ছিল, ইট ওয়াজ সো ইম্প্যাক্টফুল যে যখন মেকানিক্যাল টিচার তার ক্লাস সেশন স্টার্ট করে দিয়েছে, মার্জি কিন্তু তখনকার মানে আমরা আজকে যে ধরনের স্কুল নিয়ে কথা বলছি সেটা নিয়ে কিন্তু মার্জি ভেবেই যাচ্ছে। And the teachers were people. The mechanical teacher was flashing on the screen. এই যে mechanical teacher, it's something like that, robots, right? Mechanical teacher,
মেকানিক্যাল টিচার কি বুঝতে পারছে মার্জি কি ভাবছে কি না ভাবছে? না, সে বুঝতে পারছে না, বিকজ ইট ইজ এ রোবট। তার মধ্যে সেই হিউম্যান ইমোশনস গুলো, এমপ্যাথি, সিম্প্যাথি, ওই ব্যাপারগুলো মেকানিক্যাল টিচারের মধ্যে কোনোভাবেই থাকতে পারে না, কেননা ইটস এ রোবট। সে তার পেস মতো করে পড়িয়ে চলছে। Margie was thinking about the kids must have loved it. In the old days, she was thinking about the fun they had. তাই মেকানিক্যাল টিচার তার মতো করে পড়িয়ে যাচ্ছে এবং মার্জি তখন ভেবেই যাচ্ছে কি মজাই না আমার দাদুরা করতো তারা যখন আমাদের বয়সী ছিল। তো এইভাবে আমরা দেখো চ্যাপ্টারটা প্রায় এন্ডে চলে এলাম, প্রায় না। তো once again if I just tell you এবং show, this is a beautiful drawing about Margie and Tommy. মার্জি অ্যান্ড টমি ওরা একদিন একটা ডায়েরি পেল, ভাই বোন ডায়েরি পেল, এবং ডায়েরিতে কি লেখা ছিল? ডায়েরিতে স্কুল সম্পর্কে লেখা ছিল। স্কুলস, এমন একটা স্কুল সম্পর্কে লেখা ছিল যেটা তারা কোনোদিনও দেখেনি কিংবা শোনেনি। বইটা পেয়েছে ওদের হাতে, এটা প্রিন্টেড ফর্মে, এরকম তো বইও দেখেনি যেখানে অক্ষরগুলো প্রিন্টেড, ওরা নড়ছে না, মুভিং টেক্সট নয়। সো সেটা দেখে ভাই বোন আলোচনা করছে কি ছিল সেই বইয়ে। সেই বইয়ে ছিল এরকম একটা ক্লাসরুম, সেই ডায়েরিতে ছিল এরকম একটা ক্লাসরুম সম্পর্কে বলা, যেখানে একজন লিভিং টিচার রয়েছে, যে সমস্ত বাচ্চারা একই সাথে বসে একই সঙ্গে একই কনসেপ্টের ব্যাপারে শিখছে। এবং এটা এত মজার ছিল যে মার্জি ভাবছে কিভাবে শিখতে পারে, একসাথে কি পড়াশোনা হয়? কেননা ওরা তো কোন ধরনের স্কুলে অভ্যস্ত ছিল? ওরা ছিল এই রকমের স্কুলে অভ্যস্ত। এই স্কুলটা, ইট ইজ আ ভার্চুয়াল ক্লাসরুম, স্টাডিজ আর থ্রু computers, mechanical teacher is teaching and the books are in the printed form. In the same way the teacher is a mechanical teacher, robotic একজন টিচার পড়াচ্ছে। তো কুইকলি আমি জানি খুব মজা লেগেছে তোমাদের এই চ্যাপ্টারটি পড়তে, বিকজ চ্যাপ্টারটা সত্যি খুব মজার। তার সঙ্গে আমরা আজকে চট করে কোয়েশ্চেন্স গুলো একটু ডিসকাস করে নেব, তোমরা অবশ্যই কিন্তু কোয়েশ্চেন্স গুলো বাড়িতে পড়ে নেবে। হাউ ওল্ড আর মার্জি অ্যান্ড টমি? মার্জি অ্যান্ড টমি কত বছর ছিল? আমি জানি স্ক্রিনের ওপার থেকে তোমরা সকলেই জানো যে মার্জি আর টমির মধ্যে ডিফারেন্স কি ছিল। টমি অবশ্যই বড় ছিল। সো মার্জি, the answer will be Margie was 11 years old and Tommy was 13 years old. What did Margie write in a diary? সেদিন ডায়েরিতে কি লেখা ছিল? মার্জি কি লিখেছিল? She wrote on that in her diary, 17th May 2157, today Tommy found a real book. কি লিখেছিল মার্জি? Today Tommy found a real book. Next question, third question দেখবো। Had Margie ever seen a book before? আমি জানি আনসারটা তোমরা কি বলছেন। নো, ওরা আগে কখনো বই দেখেনি। ওরা যেটা দেখেছে, ওরা ই বুকস দেখেছে, মুভিং টেক্সট, একসাথে কম্পিউটারের মধ্যে হাজার 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 রয়েছে, প্রচুর রয়েছে, যখন যেটা দরকার নিচ্ছে। বাট একটা বই এরকম আমার প্রিন্টেড ফর্মের বই, ওইটা সম্পর্কে তাদের কিন্তু কোনো কনসেপ্ট ছিল না আগে। What things about the book did she find strange? That it does not, or it, Margie, they were just, it was strange for her to find that the text did not move. Text গুলি মুভিং না, টেক্সট গুলি পুরো প্রিন্টেড ফর্মে রয়েছে, এবং ওরা যখন আবার পাতাটা উল্টে আসছে একই জিনিস রয়েছে। সো দ্যাট ওয়াজ ভেরি মাচ এক্সাইটিং, ইট ওয়াজ ভেরি মাচ স্ট্রেঞ্জ ফর দেম। What do you think is a telebook? What is a telebook? So a telebook is a book which is in moving form. A telebook is a kind of an e-book which is in moving form. ঠিক আছে, যেরকম অনেকটা টেলিবুক আমরা e-books যেগুলো আমাদের রয়েছে ইন্টারনেটে আমরা যেগুলি পাই, হ্যাঁ, so these are all kinds of telebooks. So telebooks are those books which are in moving form. Okay, next one. Where was Margie's school? Margie's school was in her home beside the next room of her bedroom. তার বেডরুমের পাশের রুমটাই কিন্তু তাদের কি ছিল? তাদের ক্লাসরুম ছিল। Did she have any classmates? No,
কোনো ক্লাসমেটস ছিল না। কেন ছিল না? কারণ আমাদের মনে রাখতে হবে তারা নিজেদের কম্পিউটারে 1:1 অর্থাৎ রোবটস তাদের পড়াশোনা করতো এবং তারা তাদের নিজেদের পেসে যখন যে বিষয়টা ওদের ইচ্ছে হচ্ছে সেই বিষয়টা ওরা পড়তো। There was no concept of school like we have in the present day, so she had no classmates. What subjects did Margie and Tommy learn? যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্ট সম্পর্কে ওরা পড়তো, তোমরা লিখে নেবে। সো দ্য ফান দে হ্যাড, এই বইটা চ্যাপ্টারটা আমি চাইবো আমার স্টুডেন্টসরা যেন ওই পারে যারা রয়েছে তোমরা একদম লাইন টু লাইন পড়বে এবং পড়ার সঙ্গে বুঝবে, লাইন টু ইমাজিন করার চেষ্টা করবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট ইন লিটারেচার। তুমি যত ইমাজিন করবে তোমার ইমাজিনেটিভ পাওয়ারও বাড়বে, তার সঙ্গে খুব মজা করে টেক্সটটা পড়বে। সো আজকের ক্লাস আমি ধরে নিচ্ছি তোমরা সকলেই বুঝেছো, এখানে শেষ করছি। নমস্কার।